হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে সুস্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আবারও একটা ছোট্ট নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, এখন বাজে সন্ধ্যা 7টার মতো, আর ঘরে কিন্তু সেরকম কিছুই নেই। তো এখন আমার ইচ্ছা করছে একটু কিছু মানে ভাজাভুজি খেতে। তো ঘরে তো সেরকম কিছু নেই, আর বড় মাসে আসতে বেশ কিছুটা দেরিও আছে। তো এখন তো আমার খিদে পেয়েছে, তো কী করব। তো আমি ফ্রিজ খুললাম প্রথমেই, তোমরা দেখতে পেলে। তো ফ্রিজের মধ্যে কিন্তু কিছুই নেই, সবজি টবজি সবই শেষের পথে, মানে শেষ হয়ে গেছে। তো একটা কিন্তু আমি বড় মতো ফুলকপি পেলাম। তো একটা ফুলকপিই ছিল, ব্যাস ওই ফুলকপিটাই কিন্তু আমি নিলাম। তো দেখো, নেওয়ার পরে আমি কিন্তু ঘর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন রান্নাঘরে যাচ্ছি। তো রান্নাঘরে যাওয়ার আগে ডান দিকে দেখতেই পারলে ঠাকুর ছিল। তো ঠাকুর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সেই জন্য কিন্তু ঠাকুরের ওখানে লাইট জ্বলছিল। তো তারপর কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ, রান্নাঘরে আসার পরে আমি কিন্তু ফুলকপিটা রেখে দিলাম। তারপর কিন্তু আমি এখানে কেটে ছোটো ছোটো করে কেটে তারপর কিন্তু আমি ধুয়েও নিয়ে চলে এসেছি। ধুয়ে নিয়েও চলে এসেছি ভালো করে, সুন্দর করে। তো এরপর কিন্তু আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো কিছু মশলা এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এখানে যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, চাট মশলা, গরম মশলা, এগুলোও কিন্তু আমি মানে রান্নাঘরে যা যা মশলা থাকে আর কি, রোজকার রেগুলার রান্না করতে লাগে, তো সেইখান থেকেই আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এইবারে আমি কিন্তু নুনও দিয়েছি সাথে। আর এবারে কিন্তু আমি সব কিছু মশলা একসাথে মিশিয়ে নেব। হ্যাঁ, তো দেখতে থাকো বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু সব মশলা এখানে একটা একটা করে সব মশলা কিন্তু আমি ফুলকপিটার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, আর পাশে কিন্তু রাখা আছে বেসন। তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো কিন্তু ফুলকপির পকোড়া। ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। তো এর মধ্যে সব অনেক ঘরোয়া মশলা আর কি, যে মশলাগুলো আমাদের রেগুলার রান্নাঘরে কিন্তু সবার রান্নাঘরে কিন্তু পেয়ে যাবে, রোজকার রান্নাতে কিন্তু এগুলো আমরা ব্যবহার করি। তো সেখান থেকে কিছু মশলা আমি অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু তো সব কিছু মেখে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তো তেলটা গরম হবে, তো তেলটাকে গরম হতে দেব। তারপর কিন্তু এই যে এখানে দেখো, আমি সব কিছু এখনও রেডি করে নেব। তো দেখো, এখন আমি মাখিনি, ভুল বললাম। এই যে এখন একটু জল দিলাম, একটু জল মেশালাম। তো এরপর আমি কিন্তু ভালো করে সুন্দর করে মেখে নেব। তো এখনও কিন্তু ফুলকপি বেঁচে আছে, অতটা ফুলকপি আমার লাগবে না, সেজন্য কিন্তু আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, আবারও একটু জল দিচ্ছি ভালো করে মাখার জন্য। তো দেওয়ার পরে আমি কিন্তু এখানে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মাখার পরেই কিন্তু ওইদিকে আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। আর ভালো করে মাখার পরেই কিন্তু আমি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে পুরো একদম মচমচে করে ভালো করে কিন্তু ভেজে নেব। তো তাহলেই কিন্তু আমার হয়ে যাবে সন্ধ্যাবেলা ফুলকপির পকোড়া। খাওয়ার জন্য কিন্তু রেডি, চায়ের সাথে কিন্তু ভালোই লাগবে, খারাপ নয়। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি বানিয়ে ফেলবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা ফুলকপির পকোড়াও খেতে কি কেউ ভালোবাসো? অবশ্যই কিন্তু বলবে। আমি খুব একটা ভালোবাসি না যদিও, তবে আমার ঘরে কিছু ছিল না, তার জন্য কিছু তো করার নেই, খেতে তো কিছু হবে, তার জন্য কিন্তু আমি, আর ইচ্ছা হচ্ছে যেহেতু পকোড়া খেতে মনটা চাইছে, সেহেতু ঘরে চিকেন নেই, কিছুই নেই। তো ভাবলাম যে ফুলকপি দিয়েই আজকে পকোড়া বানিয়ে নেওয়া যাক, কারণ সব সময় তো আর সব কিছু ঘরে থাকে না, তাই না?
তো যাই হোক সেই মতো কিন্তু আমার ঘরেও আজকে সব কিছু ছিল না। তো যাই হোক যেটা ছিল আমি কিন্তু সেটা দিয়েই সন্ধ্যের টিফিনটা চালিয়ে নিলাম। তারপরে আমি এখানে পকোড়া করে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু বড়মশাই এসেও খেয়েছে, বলল খুব ভালো হয়েছিল। তো দেখো আমি কিন্তু মেখে নিয়েছিলাম সব কিছু মশলা অ্যাড করে, সাথে বেসন দিয়ে। তারপর কিন্তু মাখাটা সেই মাখাগুলোই আর কি আমি কিন্তু এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি কিন্তু এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসটাকে কিন্তু একদমই কমিয়ে রেখেছি, কারণ জোরে দিলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু আমি একদম গ্যাসটাকে লো করে রেখে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে করে এগুলোকে ভাজা করে নিচ্ছি। তো দেখো আমি কিছুটা ভেজে তুলে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আবারও কিছুটা দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি আজকে ফুলকপির পকোড়াটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে দেখো এই যে দেখো আমার এই যে কিছু পকোড়া কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, যেহেতু অনেক তেল আছে সেহেতু কিন্তু একটা ঠোঙা এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু মানে বাটির মধ্যে দিয়েছি, তারপর কিন্তু আমি পকোড়াগুলো রেখেছি। হ্যাঁ, এমনি এমনি কিন্তু রাখিনি, কারণ অনেক তেল আছে, সেই জন্য এতটা তেল খাওয়া ঠিক নয়। তার জন্য কিন্তু একটু তেলগুলোকে যাতে টেনে নেয় তার জন্য কিন্তু ঠোঙাটা দিয়ে দিয়েছি। তো দেখো তারপর কিন্তু আমি এখানে বাকি আরও যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। তো এগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমি 2-3 বার ভেজেছি। তো তার ভাজার পরে কিন্তু আবারও সবগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে আবারও ভালো করে গরম করে নিলাম। তো এভাবেই কিন্তু আজকের ফুলকপির পকোড়া আমি কমপ্লিট করলাম। আর হ্যাঁ, অনেকেই কমেন্ট করতে পারো যে তোমার কড়াটা এরকম কালো কেন? হ্যাঁ, যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম বন্ধুরা, তখন কিন্তু আমি উনুনে রান্না করতাম, তার জন্য কিন্তু কড়াটা এরকম কালো হয়ে গেছে। আর ওঠাতে পারিনি এগুলোকে, মানে কালিগুলোকে। আর এখন তো আমরা ভাড়া বাড়িতে থাকি, তো এখন তো গ্যাসেই রান্না করি, উনুনে করি না, কিন্তু তাও এই কালিগুলো থেকেই গেছে। যাই হোক এগুলো কিন্তু আর তুলিনি। তো তোমাদের কমেন্ট করার আগেই, মানে প্রশ্ন করার আগেই কিন্তু আমি উত্তরটা দিয়ে দিলাম। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।